যদি এই ভুলগুলো করে থাকো তাহলে ফেসবুক থেকে কখনোই সফলতা পাবে না। যে ভুলগুলোর কারণে অনেক নতুন বন্ধুরা আর ফেসবুকে কিন্তু কাজ করছে না, তাদের কিন্তু আর দেখা যাচ্ছে না। যদি এই ভুলগুলো করো তাহলে সংশোধন হয়ে যাও এখন থেকে। আমি সেই কথাগুলোই তোমাদেরকে বলবো, ভালো লাগলে পাশে থেকো। আর যারা জানো তাদের দেখার দরকার নেই। মিস গাইড, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মিস গাইড, 2nd নাম্বার হচ্ছে গাইডলাইন না মেনে কাজ করা, আর 3rd পয়েন্ট হচ্ছে অতি দ্রুত অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট, যে আমি ভাইরাল হব কি করে। যেটা ভুল, নতুন অবস্থায় কাজ করতে এসে সত্যিকারে তারা বুঝতে পারে না, কিন্তু তাদেরকে সঠিক গাইডলাইন দিতে হবে। আর তারা কি করছে, এমন এমন কিছু মানে বড় বড় প্রোফাইল দেখলেই যে সে সব সর্বজান্তা বা প্রচুর ফলোয়ার্স হয়ে গেছে, প্রচুর প্রচুর তাদের হচ্ছে মানে তারা সব কিছু সর্বজান্তা, ফেসবুকে কি গাইডলাইন সব জানে। এভাবে তাদের কাছে নতুন বন্ধুরা মানে সঠিক পাবে এমন কোনো কথা নেই। এমনও অনেক ছোট ছোট পরিবার আছে যারা সবকিছু জেনে বুঝে সঠিকভাবে কাজ শুরু করেছে, তারাও কিন্তু তাদের থেকে অনেক কিছু বেশি জানে। ফলোয়ার্স তো একটা সংখ্যা মাত্র, কারণ যে কোনো ভাবে ফলোয়ার্স গেইন করা যায়। গেইন হচ্ছে তুমি হয়তো কারো লাইভে গিয়ে, বা তুমি ফলোয়ার্স কিন্তু কিনতেও পাওয়া যায়, যেটা রিসেন্ট কিন্তু খুব স্ট্রিক্টলি ভাবে ফেসবুক হ্যান্ডেল করছে, যে ফলোয়ার্স মানে কোনো কিছু এখন কিন্তু আগের মতো সেরকম বাড়ছে না। তার একমাত্র কারণ হচ্ছে 2 নাম্বার ভাবে অনেকেই ফলোয়ার্স বাড়িয়ে নিত, কিন্তু ফলোয়ার্স দিয়ে যে সে সবকিছু ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছে বা এটা করছে সেটা করছে এমন কোনো কথা নেই। তাহলে আর এত আইডি সাসপেন্ড হতো না। আমি তোমাদেরকে মেন কথাই বলছি যে মিস গাইড কখনোই হবে না। আর 2nd নাম্বার হচ্ছে কারোর সাথে অতি মাত্রায় কেউ তোমাকে প্রলোভন দেখাচ্ছে, গিভ অ্যান্ড টেক, মানে কিছু দেবে আর তুমি তাকে কিছু তার রিটার্নে তুমি প্রচুর প্রচুর তার মানে শেয়ারগুলো করে দিচ্ছ, তার ভিডিও বলো লাইভ বলো, আর সেই শেয়ার করতে গিয়ে তোমরা এমন মারাত্মক মারাত্মক ভুল করছো যেখান থেকে আর তোমরা উঠে আসতে পারছো না, ডিপ্রেশনে চলে যাচ্ছ। তখন তোমরা ফেসবুক থেকে অটোমেটিক্যালি কাজ ছেড়ে দিচ্ছ। আর সেটা কি, তোমরা প্রচুর প্রচুর যখন আছে শেয়ার করছো কোনো ভিডিও বা মানে কি বলবো যে কোনো পোস্ট, লাইভ ভিডিও বলো এমনি কোনো ভিডিও, কিন্তু তার প্রোফাইলটাকে আদৌ জানো যে ঠিক আছে কি না আছে, কোনো সমস্যা আছে কিনা। সেই সমস্যা যাদের শেয়ার করছো সেখানেও সমস্যা হতে পারে। তুমি করছো, তোমার আইডিতে চলে এসছে, এখন তুমি শেয়ার করা মানে তোমার আইডিতে সেটা তোমাকে কিন্তু নিজস্ব কিন্তু কন্টেন্ট হয়ে যাচ্ছে, তাই তোমারও সমস্যা চলে আসতে পারে পেজ বা প্রোফাইলে। তাই সাবধান, অতিমাত্রা সাবধান হতে হবে। আর নতুন অবস্থায় কাজ করতে এসে আমরা কি করি, এ এক কথা বলছে ও এক কথা বলছে, যে এই কাজটি করলে তুমি দ্রুত ভাইরাল হতে পারবে, এই কাজটি করলে তুমি দ্রুত মানে তোমার অনেক অনেক ইনকাম করতে পারবে, এইসব প্রলোভনে অনেকে নতুন অবস্থায় পা দিয়ে দেয়। এই ভুলের কারণে অনেকে আজ কাজ করছে না। তারা এখন বলে আজ ফেসবুকে কাজ করার কোনো ইচ্ছেই নেই বা আমাদের মন নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে কোনো রকম ভাবে মিসগাইড করা যাবে না মানে কাউকে। আর যারা করছো তাদেরকেও বলছি যে নতুনরা কিন্তু অনেক কিছু জানে না, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করা। যদি না জানো বলবে না, ভুল কথা বলবে না। আরেকটি হচ্ছে যে তোমরা গাইডলাইন মেনে কাজ করো। ফেসবুক আমাদের সব কিছু বলে দিচ্ছে, এখন কিন্তু আগের মতো নেই। কি করছে না করছে আমাদের একদম A to Z, আমরা কিভাবে একটা ভিডিও বানাবো সেটা পর্যন্ত বলে দিচ্ছে। তারপরে কিভাবে কমেন্টের উত্তর দেব, কোন ভিডিওতে বেশি ভিউ আসছে সেটাই আবার টপিকটা সেরকম ভাবে করতে বলছে। এত সহায়তা কি আগে ছিল না। ফেসবুক মেটা মানে আমাদের এতভাবে হেল্প করছে, তারপরে কি দরকার আছে বলো তো এসব মিসগাইড হওয়ার। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, আর অতীতভাবে তাঁতি নষ্ট বললাম না, ভাইরাল ভাইরাল ভাইরাল। আরে বাবা, আগে নিজের পরিচিতি বাড়াও। বলে না, ভিত যদি মজবুত না হয় যতই তুমি বিল্ডিং হাঁকাও যখন তখন পড়ে যেতে পারে। সেরকম তুমি কিছু জানোই না ফেসবুক সম্পর্কে। তুমি অন্যকে কি জ্ঞান দেবে, আগে তুমি নিজে অর্জন করো জ্ঞান, তারপরে সেটা আগে নিজের উপরে অ্যাপ্লাই করো। যদি দেখো সঠিক হচ্ছে তখন তুমি অন্যকে জ্ঞান দাও, বা সঠিকভাবে সেইভাবে তোমাদের কাজ করতে হবে। তাই বলছি এখানে নতুন অবস্থায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবে। এখন কিন্তু আশা করি এই ধরনের সমস্যার থেকে ফেসবুক নিজে আমাদের সমাধান করে দিচ্ছে। সেগুলো ফলো করো। সেগুলো ফলো না করে শুধুমাত্র মানে ফুলে ভালোবাসা পাওয়ার আশায় এত এত শেয়ার করছো, এই করছো ওই করছো, এ বলছে আমি তোমাকে ভাইরাল করে দেবো, তুমি জাস্ট আমাকে এইভাবে প্রমোশন করো, প্রমোট করো, অমুক করতে, এগুলো ভুল ভাল ডিসিশনে যাবে না। নিজের বুদ্ধিমত্তা খাটে কাজ করো। আমি কিন্তু এখন অবধি সেরকম কিন্তু আমি জানি সেটা আমি বলবো না, কিন্তু আমি যতটুকু জেনেছি নিজে চেষ্টা করে, ঠিক আছে। আর আমি 3বার এখন অবধি পেমেন্ট পেয়েছি, সেটাও কিন্তু নিজের চেষ্টায়। কষ্টের ফল মিঠে হয়। আমি কষ্ট করে পেয়েছি বলে সেটা আনন্দই অনেক, হয়তো বা সামান্য। আর প্রচুর পেয়ে আমি এক সময় প্রচুর পেলাম, তারপর একটা সময় আমি একদম সর্বহারা হয়ে গেলাম, তাহলে কি লাভ আছে? অল্পের থেকে তিল তিল করে তাল করো আর দীর্ঘস্থায়ী করো। দীর্ঘমেয়াদী জিনিসের কিন্তু সবুরে কি হয়,
সবুরের ফল কিন্তু মিঠেই হয়। তাই বলছি ধীরে সুস্থে কাজ করো, আর এই ভুলগুলো মিস্টেকগুলো করো না। যে মিস্টেকের কারণে যেটা বলছিলাম নতুন বন্ধুরা অনেকেই হারিয়ে গেছে, অনেক কষ্ট হয়, তারা এখন আর কাজ করছে না, তাদের দেখতে পাচ্ছি না, একমাত্র এই ভুলগুলোর কারণে। তাই এখান থেকে ভুল থেকে সংশোধন হয়ে সঠিকভাবে কাজ করো, সফলতা অবশ্যই পাবে। ফলো করতে ভুলো না। এরকম সুন্দর সুন্দর টিপস নিয়ে আমি চলে আসি। অবশ্যই যেন শিখা সরকারকর পাশে থাকবে, আর ফলো দিয়ে রাখতে ভুলো না। লাইক কমেন্টস বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে নতুন বন্ধুরা আর মিসগাইড না হয়। ওকে, টাটা, বাই বাই।